আসসালামু আলাইকুম, ঈদুল রিভিউ সবাইকে স্বাগতম। আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো এটা সত্যি কি 2015 সালে মিড রেঞ্জে দারুণ ফোন হতে যাচ্ছে। ফোনটা হচ্ছে OnePlus 15R। হয়তোবা এই ফোনটা সম্পর্কে অনেকেই জেনে গেছেন। তো এই ফোনটা আমরা কি পাচ্ছি একটু প্রাথমিক ধারণা দেই। চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5, সাথে পেয়ে যাচ্ছি রিফ্রেশ রেট 165 হার্টজ, অ্যামোলেড ডিসপ্লে, 7400 mAh বড়সড় ব্যাটারি, আরো পাচ্ছি OnePlus এর ক্লিন অক্সিজেন ওএস। আজকের ভিডিওতে জানবো OnePlus এর খুঁটিনাটি সকল বিষয়। আসলে এই বিষয়ে কি সীমাবদ্ধতা আছে নাকি আরো অনেক কিছু আছে, দাম কত এবং এটা কোথায় পাবেন, সকল কিছুই জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা শুরু করব দামটা নিয়ে, কারণ দামটা আমার বলতে মনে থাকে না, এই কারণে প্রথমে বলবো। আপনারা এই ফোনটা পাবেন দুটো ভেরিয়েন্টে। একটা পাবেন 12 জিবি র্যাম 256 জিবি রম, যা 75,900 টাকা। দামটা তো বুঝতে পারতেছেন। আর একটা ভেরিয়েন্ট পাবেন 12 জিবি র্যাম এবং 512 জিবি রম, এটা পাচ্ছেন 85,900 টাকায়। তো অফিসিয়াল পাবেন না, এটা আনঅফিসিয়ালি ফোন। তো হয়তো বা কিছুদিন পর দাম কমলেও কমতে পারে। তো যাই হোক, আমরা প্রথমেই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে কথা বলবো। ফোনটা হাতে নিলে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাবেন, কারণ গ্লাস ফ্রন্ট প্লাস অ্যালুমিনিয়ামের ফ্রেম পাচ্ছেন, সাথে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন, যা দুর্দান্ত। আরো পাচ্ছেন IP69K রেটিং, যা ধুলাবালি পানি থেকে কিন্তু অনেকটাই সেফ এবং সেফলি বলা যায়। আরো যদি নজর দেই পিছনের দিকে, আমার কাছে ডিজাইনটা, ক্যামেরা মডিউল সবকিছু দুর্দান্ত লাগছে। তাছাড়া আপনারা আরেকটু যদি নজর দেন ফোনটাতে আমরা কি কি পাচ্ছি, আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ডিসপ্লের ভিতরেই, ওয়াইফাই 7 পাবেন, ব্লুটুথ 6.0 পাবেন, এনএফসি মানে মোটামুটি দুর্দান্ত। এবং এখানে অ্যান্ড্রয়েড 16 রান করছে ফোনটা, যা দুর্দান্ত। এবং মোটামুটি ব্রাউজিং বা আরো যে বিষয়গুলো সেগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করবো। তো এরপর আমরা ডিসপ্লে নিয়ে একটু কথাবার্তা বলি। OnePlus 15R এ বাজিমাত করছে, যেমন 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যা আমি আগেই বলছি 165 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, এবং ব্রাইটনেসটাও কিন্তু 3600 নিটস, যা বলবো দুর্দান্ত। আপনার সূর্যের আলো বা যে কোনো হাই আলোতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। HDR10 প্লাস সাপোর্ট, যা মনে করেন আপনি দুর্দান্ত একটা সাপোর্টিং পাবেন। জাস্ট এই ডিসপ্লে আমি বলবো ঠিকই আছে। এবং গেমিং, নেটফ্লিক্স, স্ক্রলিং, মোটামুটি রিফ্রেশ রেট যেহেতু ভালো, তো এখানে আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। এবার আমরা একটু পারফরমেন্স নিয়ে কথা বলবো। চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5, যা 3 ন্যানোমিটার। মানে পারফরমেন্স নিয়ে আপনার কোনো কম্প্রোমাইজ নেই আপাতত, বলবো ঠিক আছে, কারণ আপনারা এই চিপসেট নিয়ে কিন্তু সবার ধারণা আছে। হেভি গেমিং, 4K ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং দুর্দান্ত ভাবে কাজ করতে পারবেন। অনেক সময় আমরা ভিডিও এডিটিং করতে গেলে অনেক ফোন ল্যাগ করে, ভালো ভালো অ্যাপস গুলো আছে সেগুলো ইনস্টল করার পরও কাজ করতে পারি না, ল্যাগ করে, ফোন গরম হয়। এই দিক দিয়ে আমি বলবো যে এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য বলবো দুর্দান্ত। আর যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য বলবো দুর্দান্ত। সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, আগেই বললাম, অ্যান্ড্রয়েড 16, যা বলবো দুর্দান্ত। এবং হিটিং হয় না ফোনটা, যদি আপনি গেম টেম খেলেন সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর হালকা, মানে সেটা আপনি ধরতে পারবেন না, মানে গরম হয় না বললেই চলে। তো পারফরমেন্স আমি বলবো ফ্ল্যাগশিপ পারফরমেন্স, এখানে পারফরমেন্স নিয়ে কোনো ত্রুটি আপাতত নাই। এবার একটু ক্যামেরা নিয়ে কথা বলি, কারণ ক্যামেরা লাভার আমরা অনেকেই আছি। তো ক্যামেরা হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 50 মেগা সোনি IMX906 iOS সহ, দিনের আলোতে মোটামুটি। তবে ওই যে আপনি ছবি তোলার পর যখন জুম করবেন তখন ডিটেলস এর একটু ঘাটতি পাবেন। আর একটা ক্যামেরা পাচ্ছেন যেটা 8 মেগা আল্ট্রা ওয়াইড। তো এইখানে হচ্ছে কি, আপনারা 4K তে ভিডিও শুট করতে পারবেন, ঠিক আছে। এই দামে যে ভিভো বা অপ্পো যেগুলো পাওয়া যায় সেগুলোর চাইতে এখানে ক্যামেরাটা একটু দুর্বল আমার কাছে মনে হয়। সেলফিতে পেয়ে যাচ্ছেন 32 মেগা অটো ফোকাস সেলফি, আমার কাছে মনে হয় এইটাও দুর্দান্ত হয় নাই। মানে ক্যামেরার দিকে কেন জানি OnePlus-টা একটু পিছিয়ে আছে। দেখেন এখানে 50 মেগা রেয়ারে ঠিক আছে, কিন্তু সেলফিতে 32 মেগা, সেটাও দুর্দান্ত আমি বলবো না। আলো থাকলে মোটামুটি ভালোই, কিন্তু লো লাইটেও যে এরকম আহামরি অন্যান্য ফোন এই বাজেট আমরা যে দেখি সেটার তুলনায় অনেকটাই ঘাটতি আছে। তো এখানে একটু প্রবলেম হবে। লো লাইটে আপনারা ভালো একটু নয়েজ দেখতে পাবেন, আর ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K তে, যা বলবো মোটামুটি স্টেবল। তবে ওই যে ক্যামেরার যে ব্যাপারটা আমি বললাম, এই দামে যে আরো যে ফোনগুলো আছে সেইগুলোর সাথে মিল রাখতে পারে না। এবার আমরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি 7400 mAh বড় সড়ো ব্যাটারি, যা দুর্দান্ত। 2 দিন আপনারা অনায়াসে চালাইতে পারবেন। সাথে সাথে আপনার 80 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, যা 35 থেকে 40 মিনিটে ফুল চার্জ হবে। বলি না যে এখানে কোনো ঝামেলা আছে, এখানে বলি ঠিক আছে, এখানে আর ঘাটতি বা কমপ্লেন জানানোর মতন কোনো ওয়ে নাই। আমি বলবো দুর্দান্ত, ঠিক আছে। তবে আমরা 8000 mAh ব্যাটারিও দেখছি, তবে দেয় নাই। আবার 100 ওয়াটের ফাস্ট চার্জিংও দেখছি, তারপরেও এখানে আমি বলবো ঠিক আছে, দুর্দান্ত আছে। এবার আমরা একটু ফোনটার ভালো দিক, খারাপ দিক, কোন জায়গায় ঘাটতি, আরো যদি একটু ডিটেলসে যদি বলি, আসলে কোন কোন বিষয়গুলো দেখে আপনি ফোনটা কিনবেন,
এটা নিয়ে একটু না বললেই না। যেমন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 পাচ্ছেন, 165 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, তারপর 7400 mAh ব্যাটারি পাচ্ছেন, প্রিমিয়াম বিল্ড এবং IP69K রেটিং পাচ্ছেন, ক্লিন অক্সিজেন ওএস পাচ্ছেন। আর যেটা পাচ্ছেন না, যেমন আপনারা হেডফোন জ্যাক পাচ্ছেন না, ইউএসবি টাইপ সি 2.0, তারপর আরো আছে যেমন এই যে ক্যামেরার দিকেও আমার কাছে তেমন ভালো লাগেনি, এরকম কিছু কিছু বিষয় আছে। তো সব মিলিয়ে যদি বলি, OnePlus অন্যান্য দিক দিয়ে আমি বলবো ভালো, ঠিক আছে। তবে ক্যামেরার যারা লাভার আছেন তাদের ক্ষেত্রে একটু বলবো যে অন্য ফোন এই দামে আরো যে ফোনগুলো পাওয়া যায় সেদিকে নজর দেওয়াই ভালো। আর যদি চান যে আমার পারফরমেন্স বা আমার গেমিং দরকার, তাহলে আমি বলবো না, এই ফোনটা ঠিক আছে। এখন আপনারা যারা এই দামে ফোন কিনবেন তারা আরো বেশি এক্সপার্টও আছেন, তারা অনেক ফোন সম্পর্কে ধারণা আছে, সবকিছু জেনে শুনে যদি দেখেন যে আপনার চাহিদা মিটাইতে পারে, তাহলে আপনি এখানে নজর দিবেন, এটাই বলবো। আরো আনঅফিসিয়াল ফোন কিছুদিন পর হয়তো বা দামটা কমলেও কমতে পারে। তো এই ছিল বন্ধুরা শেষমেশ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবা, কমেন্টে জানান আপনার প্রতিক্রিয়া এবং আপনার মূল্যবান কমেন্ট, কি সম্পর্কে রিভিউ চান সেটাও জানাতে পারেন। আর এমন অনেস্টলি রিভিউ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।